নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি পম্পা। শুরু করছি আজকের বিশেষ কিছু খবর। ৫,০০০ সাইবার কমান্ডো তৈরি করছে ভারত। এবার সাইবার কমান্ডো তৈরি করবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন, প্রথম দফায় ৫,০০০ জনকে সাইবার কমান্ডো হিসেবে প্রশিক্ষণ দেয়া হবে। এদের কাজ হবে সারা দেশ জুড়ে সাইবার ক্রাইম প্রতিরোধ করা। ইতিমধ্যেই দেশের সাইবার অপরাধীদের একটি তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সেখানে অভিযুক্ত সাইবার অপরাধী ও সন্দেহভাজনদের তালিকা তৈরি হবে। তাদের উপরেও নিয়মিত নজরদারি রাখবেন কমান্ডোরা। পুলিশ হেফাজতে লাগাতার মৃত্যু, যা দেশের আইনের সঙ্গে খাপ খায় না, বলল সুপ্রিম কোর্ট। অসমে যেভাবে পুলিশের হেফাজতে থাকা আসামিদের মৃত্যু হচ্ছে, তা দেশের আইনের সঙ্গে খাপ খায় না বলে জানিয়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার একটি স্পেশাল লিভ পিটিশনের শুনানির সময়ে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুইয়া একথা বলেছেন। ওই লিভ পিটিশন ফাইল করেছিলেন দিল্লি প্রবাসী অসমের আইনজীবী আরিফ জোয়ারদার। আরিফ জোয়ারদার প্রথমে আবেদন করেছিলেন গুয়াহাটি হাইকোর্টে। তার আবেদন ছিল, অসমে যেভাবে বন্দী আসামিদের মৃত্যু হচ্ছে, তাতে একটি নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করা উচিত। হয় সিবিআই, না হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম অথবা অন্য রাজ্যের পুলিশকে দিয়ে। কিন্তু গুয়াহাটি হাইকোর্ট ওই মামলা খারিজ করে দেয়। এরপরে তিনি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মামলাটির পরবর্তী শুনানি ধার্য করেছে 22শে অক্টোবর। তার আগে অসম রাজ্য সরকারকে এ ব্যাপারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আরিফ জোয়ারদারের আবেদনে 2021 সাল থেকে 80টি এনকাউন্টারের উল্লেখ রয়েছে। অভিনেত্রী মডেল মালাইকা আরোরার বাবা ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী। মালাইকা আরোরার বাবা অনিল আরোরার বহুতল থেকে ঝাঁপ, আত্মঘাতী হওয়ার আশঙ্কা। বর্তমানে বলিউডের বিখ্যাত মডেল মালাইকা আরোরার বাবা অনিল আরোরা বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। 11ই সেপ্টেম্বর বুধবার এমনই এক খবরের শোকের ছায়া নামে বলিউড ইন্ডাস্ট্রিতে। ঘটনাস্থলে সেরকম কোনো সুইসাইড নোট না পাওয়া গেলেও প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। হঠাৎ এরকম ঘটনা কেন ঘটল তা স্পষ্ট নয়। শুধু জানা যাচ্ছে অনিল আরোরা অসুস্থ ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অনিল আরোরা মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। জন্মসূত্রে তিনি ছিলেন সনাতন হিন্দু পরিবারের সন্তান। পরবর্তীতে বিবাহ করেন জয়েস পলিকার্পকে, যিনি মালায়ালি খ্রিস্টান ছিলেন। মালাইকা আরোরার বাবা ও মায়ের অনেক আগেই বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না বলে জানা যায়। যদিও সম্প্রতি মালাইকার বাবা মা অনিল আরোরা ও জয়েস পলিকার্পকে একই সঙ্গে দেখা যেত। বর্তমানে তারা একসাথে থাকতেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে মালাইকার বাবা আত্মহত্যা করার কিছুক্ষণ পরই পুলিশ জয়েস পলিকার্পের বক্তব্য রেকর্ড করেছেন। পুলিশের কাছে তিনি জবানবন্দিতে বলেছেন, অনিল আরোরা রোজ সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন। তিনি পুলিশকে আরও বলেন যে, বুধবার সকালে বসার ঘরে প্রাক্তন স্বামীর জুতো দেখেন এবং তখনই তিনি তাকে বারান্দায় খুঁজতে যান। কিন্তু সেই মুহূর্তে তাকে দেখতে না পেয়ে বিল্ডিংয়ের নিচের দিকে তাকান এবং দেখেন বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। জয়েস জানান, অনিল আরোরা অসুস্থ ছিলেন। তিনি মার্চেন্ট নেভি থেকে ভিআরএস নিয়েছিলেন। সম্প্রতি তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। আজকের খবর এ পর্যন্তই। আগামীতে আসবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।